তো এইচএসসি 26 আমরা একদমই শেষ মোমেন্টে চলে আসছি আমাদের এক্সামের, এবং তোমাদের এখন অনেক বেশি ভয় হচ্ছে যে সামনে কি হবে কি না হবে, এবং যখন ভয় হয় তখন কার্যত ব্রেইন খুব একটা কাজ করে না। কিন্তু আমাদেরকে একদম সাহস নিয়ে এখন হচ্ছে আগায় যেতে হবে, এক্সামটা ভালোভাবে দিতে হবে, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে। তো আমাদের হাতে এই যে সময় অল্প কয়েকদিন আছে, প্রায় 12 দিনের মতো সময়, তোমরা যেই মোমেন্টে ভিডিওটা দেখতেছো, তো এই মোমেন্টে আমরা আসলে এখন রুটিনটা কিভাবে সাজাবো, এক্স্যাক্টলি কোন কোন ওয়েতে পড়া আঁকবো, এটা তোমাদের আমি আগেও একটা বড় যখন মাস্টার রুটিন বলছিলাম তার মধ্যেও ছিল, বাট অনেকে হয়তো বা ট্র্যাক হারাই ফেলছো। তো এই মোমেন্টে এখন যে অল্প কয়েকটা দিন আছে, ফিফা বিশ্বকাপ বা অন্যান্য কিছু চলে, এর মধ্যেও আমরা আসলে কিভাবে পড়বো এই শেষ 12 দিন, বা কোন কোন সাবজেক্ট পড়বো। সো এইখানে আমাদের যে পুরো রুটিনটা আছে না, এই রুটিনটাকে না আমরা আসলে দুইটা ফেজে ভাগ করি, বুঝছো। একটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পর্যন্ত তোমাদের পুরো একটা ফেজ আর কি, এইটা হচ্ছে এইচএসসি পরীক্ষা 1 নাম্বার, আর পরের গুলো হচ্ছে এইচএসসি পরীক্ষা 2 নাম্বার। এখন পরের দিকে যেগুলো তোমাদের 3টা সাবজেক্ট আছে, রসায়ন, জীববিজ্ঞান আর হচ্ছে ম্যাথ, এগুলোর মাঝে মোটামুটি গ্যাপ আছে, কিন্তু প্রথম দিকে একদম পুরা রোলার কোস্টার চালাই দিবে, ডিজাস্টার। মানে এত বেশি কম টাইম এটা, আর তোমাদের রুটিন তো আরো বেশি কম, মানে কম্প্যাক্ট করছে আর কি, ফুল সিলেবাস হওয়ার পরে, মানে আমরা শর্ট সিলেবাস ছিলাম তাও যথেষ্ট গ্যাপ পাইছি তোমাদের চাইতে, আর তোমাদের তো কিছু বলার নেই। বাট ইউজুয়াল টাইমে ফিজিক্স আসলে এরকমই গ্যাপ দেয় প্রতি বছর, এই একদিনের গ্যাপে। সো আমাদের এ প্লাস মিস হওয়ার জায়গা হচ্ছে হিসাবে, আমি তোমাদের আগেও বলছিলাম এ প্লাস মিস হওয়ার জায়গা 4টা, আসলে এর মধ্যে 3টা এর মধ্যেই আছে। ফিজিক্সে এ প্লাস মিস হয়, আইসিটিতে এ প্লাস মিস হয়, ইংরেজিতে এ প্লাস মিস হয়, ঠিক আছে। সো এই জায়গাটা আমাকে হচ্ছে এই যে লাস্টের কয়দিন পড়তে হবে, আমি সবার আগে কোনটা থেকে স্টার্ট করবো দেখো তো। আমার হচ্ছে 20, 21, 22, তোমরা এই যে 3 দিন পড়তেছো, এই 3 দিনে হচ্ছে ফিজিক্স পড়ে ফেলবা। এন্ড ফিজিক্স পড়ে ফেলা বলতে কি ভাই, এখন ফিজিক্স কি করবো, আমার মতে তুমি এতদিন যদি নতুন, মানে নতুন কোনো পড়া না, এখন নতুন কোনো পড়ার দরকার নেই। যদি তোমার কাছে যেগুলো আগে পড়ছো মনে হচ্ছে ভুলে ভুলে গেছো, মানে অনেকগুলো অধ্যায় তোমার রিভিশন দেওয়ার মতো আছে, চিন্তা করতে পারো, বাট মনে আছে যে আচ্ছা একটা অধ্যায় আমি পড়ছি, ওই অধ্যায়টা মনে হচ্ছে ভুলে গেছি, ওই অধ্যায়টা আমার একটু উইকনেস আছে, বাট আমি পড়ছি এটা, ওই অধ্যায়গুলো শুধুমাত্র এই 3 দিনের মধ্যে রাখো। এমন না যে অধ্যায় আমি একদম ভালোভাবে পারি ভাই, আমি 20, 21, 22 ভেক্টর পড়া শুরু করছি, আমি তাপগতিবিদ্যা পড়া শুরু করছি, না। এগুলো তোমার মোটামুটি যেগুলো বারবার পড়া হয়েছে ওইটা এটার মধ্যে রাখো না, মিডিয়াম যেটা পড়া হয়েছে ওইটা রাখো। এর পরের যে টাইমটা 23, 24-এ আইসিটির কথা বলতেছে, আইসিটিতেও সেম, যে অধ্যায়ে তোমার প্রবলেম আছে বাট পড়ছো, এমন না যে একদমই আনকমন কোনো কিছু পড়ো নেই, আনকমন কিছু দরকার নেই, বা যদি মনে হয় সবই মোটামুটি পড়ছো, সবগুলোর অবস্থা ভালো আছে, একটা একদমই বাকি আছে, মানে ওইটা পড়াটা ইম্পর্টেন্ট, বা পড়লে ভালো লাগবে তোমার, বাদ বাকিগুলো সমস্যা হবে না, তাইলে ওর মধ্যে ঢুকাও। এই যে 23, 24-এ 2 দিন আছে আইসিটির ক্ষেত্রে, তো আমাদের মেইন কাজটা হবে আমি যেন এই যে এই গ্যাপের যেই প্রবলেমটা আমি পড়বো, এই গ্যাপের প্রবলেমটা যেন আমি আগে থেকে কিছুটা পড়ে রাখতে পারি, এবং আগে থেকে কিছু জিনিস এখনই গুছায় রাখবো আর কি, যেন প্রবলেম না হয়, ঠিক আছে। যেগুলো তুমি জানো তোমার প্রবলেম হবে, টাইম লাগবে, সেটা এই যে তোমার মোটামুটি 5 দিন, এটা সবচেয়ে ক্রুশাল আর কি, সবচেয়ে ক্রুশাল। এরপরে তুমি ঢুকে যাবা মেইন তোমার যে এইচএসসি প্রিপারেশন, সেটাতে 25, 26, 27 এই সময় ইংলিশটা পড়বা। ইংলিশের ক্ষেত্রে কোনটা বেশি পড়বা, ইংলিশ সেকেন্ড পেপারটাকে বেশি প্রায়োরিটাইজ করবা, কেননা ফার্স্ট পেপারেও কিন্তু কিছু কিছু টপিক আছে যেগুলো প্র্যাকটিস করার মতো, আবার কিছু আছে বানায় বানায় লেখা যায়। তোমার এই মোমেন্টে নতুন করে রিটেন পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, রিটেন এখানে তোমার পড়া লাগবে না, রিটেন তুমি পরীক্ষার আগেই পড়বা, রিটেন মানে বুঝছো এই যেগুলো লিখতে হয়। বাট এই মোমেন্টে তোমার যেগুলো একদম ছক্কা ছক্কা মার্কস আছে, যেগুলো প্রবলেম হয়, ধরো গ্রামাটিক্যাল পার্টস, ওইগুলো ভুল হইলে কিন্তু তোমার কেউ আইসা এক্সট্রা মার্কস দিবে না। তো গ্রামাটিক্যাল পার্ট বলো, বা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের যে টুকটাক যেগুলো তোমার সাবস্টিটিউশন টেবিল বা অন্যান্য পার্টগুলো থাকে সেটা পড়ো, রিঅ্যারেঞ্জ দেখো। সো এরকম যেগুলো মার্কস ছক্কা ছক্কা, সেটা হচ্ছে দেখবা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের প্রায়োরিটি বেশি দিবা। 25, 26, 27 এরপরে তোমার যে কয়েকদিন আছে আমাদের কাছে, এখানে কি কি আছে আমাদের কাছে, আছে হচ্ছে 28, 29, 30 আর হচ্ছে 1, তাই না। এই যে তোমার টাইমটা আছে, এই টাইমের মধ্যে তুমি আসলে কি করবা, এই টাইমের মধ্যে তোমার হচ্ছে, আমার কথা হচ্ছে 28 তারিখ আর 29 তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলা সেকেন্ড পেপার পড়ো। দেন তোমার যে 29 তারিখ সন্ধ্যা থেকে স্টার্ট হবে পরের 3 দিন প্রায়, এর মধ্যে বাংলা ফার্স্ট পেপার শুরু করো। বাংলা ফার্স্ট পেপার কিন্তু পড়া বেশ সহজ, বাংলা ফার্স্ট পেপার পড়া বেশ সহজ, বাট ঝামেলা আছে আবার এখানে। ঝামেলা হচ্ছে প্রথম এক্সাম না, প্রথম এক্সামে গিয়ে তুমি এখন, মানে তোমার সিট কোন জায়গায় পড়ে, তোমার পাশে কে বসে, তোমার গার্ড কেমন হয়, কোয়েশ্চেন কেমন হয়, সবই কিন্তু সাসপেন্স। তো তোমার মেইন গোলটাই হচ্ছে বাংলা ফার্স্ট পেপার কোনোভাবেই খারাপ দেওয়া যাবে না, যতই সহজ সাবজেক্ট হোক। বাংলা ফার্স্ট পেপারে মিনিমাম 2.5 থেকে 3 দিন রাখবা, পারলে 29 তারিখ দুপুর থেকে বাংলা ফার্স্ট পেপার পড়া শুরু করে দাও। এখন আগে না কেন, কারণ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আগে পড়লে এমনি ভুলে যাবা, বাট বাংলা সেকেন্ড পেপারের মধ্যে কোনগুলা পড়বা, রিটার্ন না, রিটার্ন ভাই ওই পরীক্ষার আগে দেখবো, রিটার্ন যেগুলো রচনা যেগুলো তোমার পয়েন্টগুলো থাকে সেগুলো। বাট তুমি এখানে দেখবা যে তোমার যেগুলো ধরো সমাসে তোমার যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, বা তোমার ধরো যেগুলো উচ্চারণে যদি কোনো প্রবলেম থাকে, ওই রকম যেই জিনিসগুলো স্পেসিফিক থাকে ওইগুলো একটু দেখে ফেলবা, যেগুলো সময় লাগে বেশি। তাহলে পরবর্তীতে তুমি যখন বাংলা সেকেন্ড প্রিপারেশন স্টার্ট করবা, ওই টপিকটা বাদ দিয়ে অন্যগুলো স্টার্ট করবা আগে, তারপরে এইখানেরগুলো লাস্টে রিভিশন দিবা, কারণ এটা কিন্তু গ্যাপ খুবই কম, 28, 29 থেকে মাত্র প্রায় তোমার 2, 4 তারিখ, মানে
একবার পড়লে মোটামুটি মনে থাকবে জিনিসটা এরকম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের মেইনলি এখানের প্ল্যান, যে তোমরা হচ্ছে লাস্টের এই যে 4 দিন বাংলা সেকেন্ড বাংলা ফার্স্টেই মেইনলি প্রায়োরিটাইজ করবা, যেন ভুল না হয়। তোমার যদি এই যে প্রথম এই কয়টা মানে আমরা আসলে এখন থেকে 12 দিনে আসলে আমার এই প্রথম ফেজের প্রিপারেশনটাই নিচ্ছি, তারপরে তুমি কেমিস্ট্রি স্টার্ট করা, নতুন এখন কিছু আসলে পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? সো বেস্ট অফ লাক, প্রিপারেশন নাও, ঠিক আছে? সো আমি মাঝখান থেকে হচ্ছে আমার এক্সাম অ্যান্ড অন্যান্য অনেক কিছু নিয়ে আসলে তোমাদের সাথে আমার কন্ট্যাক্টটা তুলনামূলক কম ছিল, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, বাট হোপফুলি পুরো এইচএসসি টাইম জুড়ে তোমাদের 25 ব্যাচকে যেভাবে সাপোর্ট দিচ্ছি, ইনশাল্লাহ আরো বেটার ওয়েতে 26 ব্যাচে তোমাদের সাথে থাকবো, নোট থেকে শুরু করে তোমাদের ওভারঅল রিভিশনের জন্য ইনশাল্লাহ পাশে পাবা। কি কি বিষয় তোমাদের আছে সেগুলো হচ্ছে ভালোভাবে বইলো আমাকে, আর বেস্ট অফ লাক, ভালোভাবে পড়ো, প্যারা নেওয়ার কিছু নাই, হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যতটা প্যারা লাগতেছে দেখবে এক্সাম শুরু হয়ে গেলে প্যারা কমে যাবে। ওকে, বেস্ট অফ লাক।